ঐক্যের কথা যখন বলবেন কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে, ইতিহাসকে স্বীকার করতে হবে, যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছে চলে গেছে যারা বেঁচে আছে স্বীকার করতে হবে। এককভাবে কোন দেশ এগোতে পারে। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। তারা এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব দেওয়ার জন্য কোনো সময় বলি, এই মঞ্চ আমার ব্যাপারে আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে বলতে চাই, কারণ আমার কৃতিত্ব নেওয়াটা বড় বিষয়। এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নেই। আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি সেটা কি ভালো কাজ হবে? যারা এই কাজগুলো করছে তারা তো জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পিছনে। আমরা যে ঐক্যের কথা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে, জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। এই লোকগুলো কোথায় থাকবে যা চিন্তা করুন। এটা তো তার যার যার কাজে যার যার পেশায় নিশ্চিত তাদের সাধারণ জীবনযাপন করতে না। কিন্তু আমরা কোথায় থাকতাম? এখানে যারা বসে আমরা কোথায় থাকতাম? আমরা তো যেখানে ঝুঁকিয়েছিল ওখান থেকে আর বেরোতে পারতাম না আজীবন। আমাদের বিরুদ্ধে পুলিশ মার্ডার কি অন্য শত শত মামলার কথা আমি বলছি না, মানে আমরা কোথায় থাকতাম যে পুলিশ মার্ডার কি আপনাকে যখন দেয় আপনার হয়তো ফাঁসি হবে নাহলে আজীবন জেল হবে। এই তো এটা আমরা কোথায় থাকতাম আর ওরা কোথায় থাকতাম? সেখানে যারা আছে সবগুলো যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিনও তো আমরা জেলের ভিতরে, আমাদের সাথে 10,000 লোক ছিল, 10,000 লোক, বেশিরভাগই বিএনপি নেতা কর্মী, আমাদের ইসলামের নেতা কর্মীরা ছিল, মঞ্জু ছিল, আমাদের অনেকেই ছিল, অনেকেই। আপনি গণতন্ত্রের মধ্যে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বড় ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। আমরা তো 7 বছর আগে থেকে সংস্কার কথা বলছি, তখন কারো মুখে সংস্কার কথা শুনি বেগম খালেদা জিয়া ভীষণ জটিল থাকছে। ও কি বলেছেন উনি? প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবেন না, বেগম খালেদা জিয়া ভীষণ জটিল থাকছে। উচ্চ কক্ষ 2 চেম্বার, উচ্চ কক্ষের কথা উনি বলেছেন 7 বছর আগে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতা সমতা 7 বছর আগে বলেছে। আজকে নতুন কিছু শুনতেছিলেন, একই কথা আমরা আবারও বলছি। যারা আমাদেরকে সংস্কারের সবক দিতে চায় তাদের মুখ থেকে এগুলো আসছে, এগুলো আমাদের কাছ থেকে। পরবর্তীতে 27 দফা, পরবর্তীতে আমাদের যাদের যুগপথে যারা আন্দোলন আছে তাদের দফাগুলো আমরা যোগ করে সাইফুল ভাইদের সহ আমাদের রাশেদ সহ আমরা এটাকে 31 দফায় দিয়ে গেছি। এবং তারপরে বলেছে আর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আমরা উন্মুক্ত আছি। দেশবাসীকে বলেছি আপনারা জানান।